আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। হিন্দু ফান্ডে আমার একটি গভর্নিং কাউন্সিল বা পরিচালনা পর্ষদ রয়েছে। ইনি হলেন আমাদের আনন্দপ্রসাদ। উনি আসলে ফ্রিং টেম্পলস মামলার মূল স্থপতি। অবশ্যই কর্নেল রামকৃষ্ণন এবং আমি মোহনদাস পাই পরিবারের অংশ। তিনি সরজু ট্রাস্টের, তাই এখানে উপস্থিত আছেন। বিজয়া বিশ্বনাথন হলেন সহলেখক। রাজীব মালহোত্রাজির লেখা অনেক বই প্রকাশিত হয়েছে, বিশেষ করে তার সাম্প্রতিক বইগুলো। তিনি উত্তরাধিকারী হিসেবে পরিচিত, বা আপনারা জানেন, সেই রাজীবজি ঘোষণা করেছেন যে তিনি বিজয়া ইনফিনিটি ফাউন্ডেশনের দায়িত্ব নেবেন। রামস্বরূপ ভারতের একজন অন্যতম সেরা কোচ এবং একজন মার্শাল গোল্ডস্মিথ কোচ। তিনি দেশের সেরা সিইওদের কোচিং করান। বিশিষ্ট সেনা কর্মকর্তা মেজর জেনারেল অরবিন্দ ভাটিয়া। স্বামী বীর তত্ত্বানন্দ রামকৃষ্ণ মিশনে ২২ বছর, সুদর্শন এইচএস দলের অংশ। উনি আসলে সেই দলের নেতা যে দলটা পাণ্ডুলিপি আর শিলালিপি নিয়ে কাজ করে, একটা সেকশন ৮ কোম্পানি। আমরা জানেন, যেমনটা আমি বলেছিলাম, এখানে অনেকগুলো নতুন দল সফলভাবে নিয়োগ করা হয়েছে এবং এর পাশাপাশি একটি গভর্নিং কাউন্সিলও গঠন করা হয়েছে। আমি টাকা পেলে সেটার ওপর নজর রাখা হয়। আমি এই অর্থ নিয়ে বিএমডব্লিউর মতো ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপন করছি না। প্রথমে একটু ইতিহাসের কথা বলি। ২০১৬ সাল থেকে আমরা ৯০টিরও বেশি সংস্থাকে অর্থায়ন করেছি। বর্তমানে এই মুহূর্তে পরিচালিত প্রকল্পের মোট সংখ্যা প্রায় ১৪০-এর কাছাকাছি রয়েছে এবং আমরা তৃতীয় পক্ষের তহবিলে প্রায় ১৪ কোটি টাকা দিয়েছি। আসলে এই মুহূর্তে আমাদের বার্ষিক রান রেট প্রায় ২.৫ কোটি টাকাতে পৌঁছেছে এবং এর বাইরেও আরও অনেক কিছু বিদ্যমান রয়েছে। সর্য আর সঙ্গম টক্সের কাছ থেকে বছরে আরও ২.৫ কোটি টাকা আসে। এর জন্য আমি টাকা দিতে পেরেছি আমার গুরু সদ্গুরু জাগ্গি বাসুদেবের অনুপ্রেরণায়, তিনি তার অনুগামী শিষ্যদেরকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যে তাদের অর্জিত ব্যবসার মোটো আয় থেকে ৭% প্রদান করতে হবে। আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে আমি এই কাজটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নিজস্ব ব্যক্তিগত বেতনের প্রয়োজনে, কিন্তু আমার ব্যবসার জন্য আমি এই নিয়মটা লাগু করি আর সরজু ট্রাস্টকে অর্থ দিই, যেখান থেকে আমি অভ্যন্তরীণ প্রকল্প আর এই থার্ড পার্টি ফান্ডিং শুরু করি।